যখন আমরা যখন ছবিটা দেখলাম ডিস্ট্রিবিউশনের আগে, তখন সিনেমা হল কিন্তু মালিকরা সিনেমা নিতেই চায়নি। না এদের ছবি চলবে না, দুটো বাচ্চা ছেলে মেয়ে কোত্থেকে নিয়ে আসছে, নানা ধরনের মন্তব্য, নানা ধরনের যেটা হয়। 1991 সালের 4 অক্টোবর যখন চাঁদনি আসলে মুক্তি পেল, মানুষের মনে মনে তখন আসলে চাঁদনি, আপনি বলছিলেন যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ব্লকবাস্টার তখন আসলে হচ্ছে, সবাই দেখছে। আমি জানি সিনেমা হলের পরিবেশটা আসলে কেমন থাকে, কারণ আমারও ছোটবেলা সিনেমা হলের চারপাশে ঘুরে ঘুরেই বড় হয়। আসলে আমার বাবার সিনেমা হলের বিজনেস যখন ছিল, সেখান থেকে একটু যদি জানতে চাই, এই যে মানুষের ভালোবাসা তখন দেখছিলেন স্বচক্ষে, প্রথম যখন দুজনকে পর্দায় দেখলেন সেই অনুভূতিটা আসলে কেমন ছিল? কার কাছ থেকে আগে শুনবো? আপু বলেন। পর্দায় যখন প্রথম দেখলাম, আসলে আমি যেরকম পর্দায় দেখলাম, আমি ঠিক আমার অপোজিট আরেকজনকে দেখলাম। নিজের কাছে কি তখন একটু অবিশ্বাস ছিল? হ্যাঁ, একটু তো অবিশ্বাস। আর আমরা এটা দেখছিলাম, আমাদের যখন শুটিং হয়ে গেছে, তারপর যখন এডিটিং হচ্ছিল, কালার কারেকশন হচ্ছিল, তখনই দেখছিলাম একটু চিন্তায়, ভয়, সব কিছু কাজ করছিল, মানুষ পছন্দ করবে কি না। আর প্রথম অত ভালো অভিনয় হয়তো জানি না, আমার কাছেও অনেক মনে হচ্ছিল ত্রুটি, মানে অনেক ভুল, মানে এখানে এটা করেছে, এটা ভুল হয়েছে, আর একটু বেটার করতে পারতাম। তখন থেকে মনে শুরু হয়ে গেছে, হ্যাঁ এটা বোধহয় পছন্দ করবে না। আবার অনেকের কাছ থেকে তখন এফডিসিতে যারা দেখতো, কেউ খুবই পজিটিভ কথা বলতো, খুব ভালো হয়েছে, এই ছবি তো ফাটিয়ে দিবে। আবার অনেকে বলতো না এদের ছবি চলবে না, দুটো বাচ্চা ছেলে মেয়ে কোত্থেকে নিয়ে আসছে, নানা ধরনের মন্তব্য, নানা ধরনের যেটা হয়। তো সবাই এরকম নেগেটিভ পজিটিভ সব রকম কথার মাঝে আসলে বুঝতে পারছিলাম না কি করব। একটা ব্যাপার তোমার হয়তো খেয়াল নেই, ওই সময় যেটা হয়েছিল কি, যখন ছবি নিয়ে আমাদের এইটা কিউরিওসিটিটা, যেটা বলি কিউরিওসিটি, উৎসাহ, এটা জার্নালিস্ট যারা ছিল, স্পেশালি বলবো যারা ওই টাইমে জার্নালিস্ট ছিল, পত্র পত্রিকাগুলো ছিল, চিত্রালী, পূর্বদের, আনন্দ বিচিত্রা, সিনেমা পত্রিকা, ওনারা প্রচণ্ড ভাবে লেখালেখি করেছিল ছবি রিলিজের 4-5 মাস আগে থেকে। হ্যাঁ, নতুন একটা ইতেশাম শাবানাকে এনেছেন, তারপরে অন্যান্য আর্টিস্টদেরকে যাদেরকে এনেছেন, সব কিছু মিলে তো তাদের মধ্যে একটা কৌতূহল জেগেছিল, নতুন একটা টিনেজ লাভ স্টোরি হচ্ছে, কি হবে কি হবে কি হবে। তো এই লেখালেখি, এই চাপগুলো কাজ করতে আপনার উপর প্রথম যখন রিলিজ হলো মুভিটা, তার আগে কি এই চাপগুলো কাজ করেছে? ওই সময় যখন আমরা যখন ছবিটা দেখলাম ডিস্ট্রিবিউশনের আগে, তখন সিনেমা হল কিন্তু মালিকরা সিনেমা নিতেই চায়নি। আর তখন আপনার বছরে অনেক ছবি রিলিজ হতো, প্রতি সপ্তাহে 2-3টা করে ছবি রিলিজ, ইংলিশ ছবি চলতো, বাংলাদেশের ছবি তো চলতো, বাংলাদেশের ছবি তো, সিনেমা হল ছিল প্রচুর সিনেমা হল। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তো এত কম্পিটিশন ছিল, বড় বড় স্টার, এতগুলো স্টার, মানে সিনিয়র, একজন তো আর না, দুজন তো না, হিরোই আছে 8-10টা, নাম করা সব নায়ক, নায়িকা আছে 8-10টা, তার মানে ভিলেন, মানে বিগ পুরো ইন্ডাস্ট্রিটা হিউজ। তো ওইখানে আমাদের ছবি চালাবে যে ওই 10টা 12টা 15-20টা প্রিন্ট করে যে সিনেমা হল চলবে, সেটাই কিন্তু চলার মতো অবস্থা ছিল না। তো রিকোয়েস্ট করে কিছু কিছু রিলিজ করা হলো ঢাকাতে, কিছু মধুমিতা, বলাকা, ওনারা ইতেশাম সাহেবকে চিনতেন আগে থেকে, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল, ওনারা নিলেন। অনলি 23টা ছবি সিনেমা হলে রিলিজ হলো ঢাকা, শুধু এক সপ্তাহ পরে যে চেঞ্জ হলো, সপ্তাহ পরে, তো তার আগে পর্যন্ত কিন্তু সিচুয়েশন ভালো ছিল না, আমাদের পক্ষে ছিল না। যখন একদম পুরো ক্রাউড, পুরো অডিয়েন্স যখন পুরো পড়লো সিনেমা দেখার জন্য, তখন তো প্রিন্ট বাড়া শুরু করলো। ঢাকাতে মনে হয় 4-5 মাস তো একই ছবি চলেছে, তখন তো আমাদের সবকিছু চেঞ্জ, হ্যাঁ ভাবভাব, মানে না তখন তো আমরা পুরোপুরি নায়ক নায়িকা, তাই না, পুরোপুরি নায়ক, ওই অনুভূতিটা তখন কাজ করছে, ভেতরে চলে এসেছে, দর্শক ভালোবাসছে, নরমাল মানুষ। হ্যাঁ, তা আমি গেলাম সামনে ভিড়, মানে হয় না সবাই দেখতে আসছে, হ্যাঁ একদম। চাঁদনি চক গেছি একটা জিনিস কিনতে, হঠাৎ দেখি যে পুরো মানুষ ভরে গেছে, দোকানদার দোকানটা বন্ধ করে দিয়েছে, পুলিশ ডাকা হয়েছে, দেন আমাকে বার করা হয়েছে। তো আপনি হঠাৎ করে দেখছেন যখন যে আপনাকে এত মানুষ দেখতে আসছে, তা আপনার তো পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম।